আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 18,495টি পশু প্রস্তুত করা হয়েছে। এদিকে সাভারের খামারগুলোতে চলছে কোরবানির পশু পরিচর্যার শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। রূপগঞ্জ থেকে শাওন গাজী এবং সাভার থেকে রূপকুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন গরু ছাগলের খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খামারিরা জানান, নিজেদের খামারে উৎপাদিত স্বাস্থ্যসম্মত দেশীয় গরু ছাগল দিয়েই কোরবানির হাটের চাহিদা পূরণে সচেষ্ট তারা। 70টা গরু আছে, 4টা মহিষ আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলো আমাদের প্রস্তুত আছে কোরবানির জন্য। ফার্মে 150 শতাধিক গরু কোরবানির জন্য প্রস্তুত আছে এবং এই গরুগুলো আমরা প্রাকৃতিক উপায়ে লালন পালন করছি। রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেও পশু সরবরাহ করা সম্ভব হবে। এবছর আমাদের খামারিদের দোরগোড়ায় যারা লালন পালন করতেছে তারা প্রায় 18,495টি পশু, কুরবানিযোগ্য পশু তারা তৈরি করেছেন, যা আমাদের রূপগঞ্জের চাহিদা রয়েছে 17,840টির মতো। এবং আমরা আশা করেছি যে কোরবানির কাছাকাছি সময়ে এই প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে রাজধানী ঢাকায় আমরা প্রেরণ করতে সক্ষম হব। এদিকে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন সাভারের প্রান্তিক খামারিরা। এসব খামারগুলোতে থাকা পশুর মধ্যে সাভারের কোরবানির হাটে ঝড় তুলবে 1200 কেজি ওজনের সাকিব খান ও 1100 কেজি ওজনের কালাচান। ফার্মে মনে করেন গরু আছে, শাহিওয়াল আছে, বেলজিয়াম আছে, সিন্ধি আছে, দেশি আছে, অস্ট্রেলিয়ার আছে, বিভিন্ন জাতের গরু আছে। এবং আমাদের ফার্মে মনে করেন লালন পালন করতে পারে 100 গরু। ধরেন যে গরু আমরা সারা বছর ধরে পালছি এবং ভালোবেসে আদর টাদর করে যত্ন করে পালছি এবং আমরা গরু কোরবানিদের মধ্যে ছাড় দেব। প্রতি বছরের মতো এবারও খামারিদের সার্বিক সহযোগিতার কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এইবার কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও আমরা কোরবানির জন্য গবাদি প্রাণী খামারিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং সেই অনুযায়ী খাবারের আমরা 1239টি ছোট বড় প্রান্তিক খামারি সহ আমাদের বড় খামারি সহ মিলিয়ে 1239 জন খামারি আছে। তাতে আমাদের মোট 15,187টি গবাদি প্রাণী আছে, যদিও চাহিদা আমাদের একটু বেশি। সাভার উপজেলার প্রায় 1200 খামারি কোরবানির ঈদের জন্য 15,000 কোরবানির পশু লালন পালন করছেন। কোরবানির পশুর চাহিদা রয়েছে 93,000। সাখাওয়াত সুমন, চ্যানেল 9 নিউজ ডেস্ক।